রবিউল আউয়াল মাসের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা রমজানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি আমি লাইলাতুল কদর এবং লাইলাতুল মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক যে মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, আর লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত আর মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত, এর মধ্যে এখন ইখতিলাফ হচ্ছে কোনটা সব থেকে উত্তম, লাইলাতুল কদরের রাত উত্তম নাকি মানে সব থেকে উত্তম লাইলাতুল কদরের রাত, নাকি এর থেকে আরো কিছু রাত রয়েছে বা মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতটা ওটা সব থেকে উত্তম। কিছু কিছু উলামারা বলছেন যে না, লাইলাতুল কদরের রাতটা হচ্ছে সব থেকে উত্তম। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা হাজরাতগণ বলছে যে না, লাইলাতুল কদরের রাতের থেকে সব থেকে উত্তম হচ্ছে লাইলাতুল মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিনে বিশ্ব নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার বুকে এসেছেন, ওই দিনটা হচ্ছে সব থেকে উত্তম। এবং আমরা এটা কোরআন হাদিস থেকে আমরা বিশ্লেষণ করব কোনটা সঠিক। চলেন দেখি। হিজরির দ্বিতীয় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে, হিজরির দ্বিতীয় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে ইমাম ইবনে আবি শাইবার লিখিত মুসান্নাফে ইবনে আবি শাইবা চতুর্থ খণ্ড 205 পৃষ্ঠা হাদিস নাম্বার 19334 নাম্বার হাদিস। হাদিস হচ্ছে হযরত ওমর ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলা ইউনাব্বিউকুম বিলাইলাতিল আফদালু মিন লাইলাতিল কদর। হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে বলবো না যে লাইলাতুল কদরের রাতের থেকে উত্তম কিছু রয়েছে, কিছু রাত রয়েছে, এটা কি তোমাদেরকে বলবো না? হ্যাঁ, হারাসি ফি আরদি খাউফি লাআল্লাহু আল্লাহ ইয়ারজিউ ইলা আহলিহি। হ্যাঁ, সেই রাত আমি বলবো যে সেই রাত, যে রাতটা পরিবারের কাছে ফিরে যেতে পারবে জেনে, যে রাতটা পরিবারের কাছে ফিরে যেতে পারবে জেনে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারা দেওয়ার রাত। মানে বুঝতে পারছে যে আমি এমন একটা জায়গায় রয়েছি, পরিবারের কাছে ফিরে যেতে পারবো কিন্তু যাইনি, কিসের স্বার্থে? আল্লাহর রাস্তায় রয়েছে এবং জিহাদের ময়দানে রয়েছে, মুজাহিদদেরকে পাহারা দিচ্ছে। সাহাবা বলছে ওই লাইলাতুল কদরের রাতের থেকে এই রাতটা আল্লাহর কাছে সব থেকে উত্তম। উনি কিন্তু নিজের থেকে বলেন, রসুলের সাহাবা রসুল থেকেই বলেছে। আর নবী নিজের থেকে কোনো কথা বলে না, সব আল্লাহর থেকে। আর সাহাবারা যেটা বলেন সব নবীর থেকে বলেছেন। কেননা কুল্লু আসহাবিকান নুজুম, হ্যাঁ, আমার প্রত্যেকটা সাহাবা হচ্ছে তারকার মতো। তোমরা লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। চলেন দ্বিতীয় দলিলে কি বলছে। হিজরির তৃতীয় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে ইবনে হিব্বানের লেখা সহিহ ইবনে হিব্বানের মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 299 হাদিস নাম্বার 343 নাম্বার হাদিস। কার থেকে বর্ণিত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবথেকে হাদিসের বেশি বর্ণনাকারী আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? মাকিফু সাআতু ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদরি ইনদাল হাজরে আসওয়াদ। আবু হুরায়রা বলছেন নবী থেকে শুনেছি, নবী পাক বলছেন যে কোনো ব্যক্তি হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত লাইলাতুল কদরের নামাজ পড়ছে, কদরের রাতের নামাজ পড়ার থেকে উত্তম। কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদরের নামাজ পড়ার থেকে উত্তম কোনো ব্যক্তি জিহাদের ময়দানে এক মুহূর্ত অতিবাহিত করলো। কোনো ব্যক্তি জিহাদের ময়দানে ঈমান অবস্থায় ইসলামের পক্ষে কয়েক মুহূর্ত অতিবাহিত করা মানে করলো, এই রাতটা ওই হাজরে আসওয়াদ পাথরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে নামাজ, ওর থেকে উত্তম এই জিহাদের ময়দানে এক মুহূর্ত সময় অতিবাহিত করা। এবার দেখি তৃতীয় নম্বরে কি বলছে। ইবনে তাইমিয়ার লেখা মাজমাউল ফাতোয়া 25 নম্বর খণ্ড 286 নম্বর পৃষ্ঠা। ইবনে তাইমিয়া ওদের ঠাকুর দাদা, এই যারা বলে যে লাইলাতুল কদরের থেকে বড় কিছু নেই, ওদের ঠাকুর দাদার লেখা ইবনে তাইমিয়া মাজমাউল ফাতোয়া 25 নম্বর খণ্ড 286 নম্বর পৃষ্ঠা। ইমাম মারদাভি রহমাতুল্লাহ আলাইহি লেখা দ্বিতীয় কিতাবের মধ্যে এসেছে, ইমাম মারদাভি রহমাতুল্লাহ আলাইহি লেখা ওই একই রেওয়ায়াত এসেছে আল ইনসাফি মারিফাতির রাজিই মিনাল খিলাফ, এই কিতাবের ভিতরে সপ্তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 558 কি এসেছে? স্পষ্ট ভাষায় এসেছে লাইলাতুল ইসরা আফজালু ফি হাক্কাহু আলাইহি আফজালুস সালাতু ওয়াস সালাম মিন লাইলাতুল কদরি। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নবীর কারণে মেরাজের রাত কদরের রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলেন দ্বিতীয় যে দলিলগুলো রয়েছে দেখে নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে রাত দিনগুলো সম্পর্কিত, নবীদের সঙ্গে যে দিন, যে রাত, যে সপ্তাহ, যে মাসগুলো সম্পর্কিত, ওইগুলো শ্রেষ্ঠ। কে বলছে? আল্লাহ রসুল বলছে। সুনান ইবনে মাজা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 185 হাদিস নাম্বার 1084 নাম্বার হাদিস। দেখি কে বলছেন। হযরত আবি লুবাবাতা ইবনে আব্দুল মুনজিরি قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام, অবশ্যই জুমার দিন হলো সমস্ত সপ্তাহ বা সমস্ত দিনের থেকে উত্তম। সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছেও এটা সবথেকে উত্তম। ওয়া
ওহুয়া আযামু, আর ওই জুমার দিন ইনদাল্লাহি মিনাল মিনাল মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এমনকি দুই ঈদের দিনের থেকেও জুমার দিন আল্লাহর কাছে সবথেকে উত্তম। কোন দুই ঈদ? যেটা আমাদের বকরা ঈদ বলি আর রোজার ঈদ বলি, বা এখানে হাদিসের ভাষায় ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। ফিহি খামসুন খিলালিন, তার মধ্যে 5টা বৈশিষ্ট্য রয়েছে। কেন এই জুমার দিন শ্রেষ্ঠ? 5টা বৈশিষ্ট্য। এই জন্য আর 5টা বৈশিষ্ট্যের ভিতরে 3টে উত্তম বৈশিষ্ট্য, সেটা নবীর সঙ্গে সম্পর্কিত। সেটা কি? খলাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। ওয়া হাবাতাল্লাহু ফিহি আদম, আল্লাহ দুনিয়াতে এই দিনে আদম নবীকে প্রেরিত করেছে। ইলাল আরদি আদম ইলাল আরদি, আল্লাহ দুনিয়াতে আদম নবীকে এই দিনে প্রেরিত করেছে। ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবী থেকে মৃত্যু দান দিয়েছেন, পর্দা নিয়ে চলে গিয়েছেন, পরলোক গমন করেছেন। তাহলে নবীদের সাথে যেটা সম্পর্কিত, সেই দিনটা, সেই সপ্তাহটা, সেই জুমার দিনটা যদি শ্রেষ্ঠ হয়, আর আমাদের নবী ওই আদম নবীর থেকে শ্রেষ্ঠ, আদম নবীর সরদার, আদম নবীর নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে এসেছে, লাইলাতুল কদরের রাত, ওই দিন ওই লাইলাতুল কদরের রাতের থেকে নবীর রাত উত্তম না? এগুলো সব মানে কি বলে, ব্রেনের বোঝার দুর্বলতা। এই ব্রেনটাকে ক্লিয়ার করতে হবে। চলেন, 500 বছরের আগে কিতাব, 500 বছর আগের কিতাব, ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফে সারা লিখেছেন, সাদুস সারে লিখে গিয়েছেন, উনি মাওয়াহিবুল লাদুনিয়া বলে একটা কিতাব আছে, মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 77 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। কি বলছেন? আইয়ু মা আফজালুল লাইলাতুল কদরি ওয়া লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর এবং লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নবীর জন্মের রাত এবং লাইলাতুল কদরের রাতের মধ্যে কোনটা উত্তম? তিনি প্রশ্ন এসেছে, তিনি বলছেন উজিবু, তিনি উত্তর দিচ্ছেন, আন্না লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আন্না, তিনি উত্তর দিচ্ছে, হ্যাঁ উজিবু বিআন্না লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদরি মিন উজুহি সালাসা। উনি বলছেন, আমি বলবো লাইলাতুল কদরের রাতের থেকে লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম 3টে কারণে। প্রথম নাম্বার কি? আহাদুহা আন্না লাইলাতুল মাউলিদি লাইলাতুল যুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরি মুআত্তালাহু, যে উনি বলছে প্রথম নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে কি, লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে নবী পাক দুনিয়াতে এসেছে, আর লাইলাতুল কদরের রাতে নবীর হাদিয়া এসেছে। নিশ্চয়ই বড় নয়। কোন জিনিসটা? হাদিয়া যাকে দেওয়া হচ্ছে সেই ব্যক্তির থেকে হাদিয়া কিন্তু বড় না, উপহার দিচ্ছি আমি, একজন মানুষকে গিফট করছি, নিশ্চয়ই সেই মানুষের থেকে ওই গিফটটা মূল্যবান নয়, মানুষটা মূল্যবান। তা আল্লাহ নবীকে গিফট করছে, লাইলাতুল কদর গিফট করছে, কোরআন শরীফ গিফট করছে, ফেরেশতা গিফট করছে, কাকে? নবীকে। তাহলে নবী যেদিন এসেছে ওই দিনটা ছোট হয়ে গেল, মর্যাদা কম হয়ে গেল, লাইলাতুল কদর রাত বেশি হয়ে গেল। উনি প্রথম নাম্বার শর্ত তুলেছে। দ্বিতীয় নাম্বারে কি বলছে তিনি? দ্বিতীয় না, সানি আন্না লাইলাতুল কদরি শারাফাতু বিনুজুলিল মালাইকা ফিহা, আর লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারাফাতু বিজহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দ্বিতীয় নাম্বার যে শর্তটা তুলেছে, তিনি বলছেন যে আরে এই দিনে লাইলাতুল কদরের রাতে ফেরেশতা নাজিল হয়, কোরআন শরীফের আয়াত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা নাজিল হয়। আর ওই লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে কি হয়? নবী নাজিল হয়েছে। তাহলে ফেরেশতাদের থেকে নবী উত্তম, তাহলে লাইলাতুল কদরের থেকে নবীর রাতটা উত্তম, এটা জানা দরকার আমাদেরকে। 3 নম্বরে কি বলছে? আন্না লাইলাতুল কদরি ওয়াকা ফিহা তুফাদ্দিলু আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল মাউলিদি শরীফাতু ওয়াকা তুফাদ্দিলু ফিহা আলা সাইরিল মাওজুদাত ফাহুয়া আল্লাযী বা'সাল্লাহু আযজা ওয়া জাল্লা রাহমাতুল লিল আলামিন ফাআমাত বিহি নি'মাতুল্লাহি আলা জামিউল খালাইক। তিনি বলছেন যে নবী পাক এসেছে দুনিয়াতে শুধু মানে লাইলাতুল কদর আল্লাহ পাক দিয়েছে শুধু উম্মতে মুহাম্মাদির জন্য, আর লাইলাতুল মৌলিদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক যেদিন এসেছে ওটা তো শুধু মানে কি বলে, শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, পুরো তামাম মাখলুকাতের জন্য। আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে সমস্ত মাখলুকের জন্য, সমস্ত জগতের জন্য, যাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরের রাতটা নবীর রাতের থেকে উত্তম নয়, নবীর রাতটা হচ্ছে সব থেকে উত্তম। দ্বিতীয়, হানাফি মাযহাবের কিতাব, প্রসিদ্ধ কিতাব ফতোয়া স্বামী, 3য় খণ্ড 604 পৃষ্ঠা, ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরুর রুহুল মানি 29 নম্বর খণ্ড 210 পৃষ্ঠা, ইন্না আফজালুল লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রথম, সুম্মা লাইলাতুল কদরি, তারপরে লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে মেরাজের রাত, সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে আরাফাতের রাত, সুম্মা লাইলাতুল জুমা, তারপরে জুমার রাত, সুম্মা লাইলাতুল নিসফু মিন শাবান, তারপরেই হচ্ছে শবে বরাতের রাত, সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে ঈদের রাত। কে বলছে? হযরতে ইমাম আলুসি রহমাতুল্লাহ তাফসীর রুহুল মানি ও ফতোয়া স্বামীর মধ্যে এটা পাবেন।
জানেন হিজরির পঞ্চম শতাব্দী অর্থাৎ 700 বছর আগে লিখিত সবচেয়ে বড় ঐতিহাসিক ইসলামিক কিতাব তারিখে দামেশ তৃতীয় নম্বর খণ্ড 518 নম্বর পৃষ্ঠা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়াতুল কুবরা এবং খাসায়াতুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 330 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইকা হাউদা ওয়াশ-শাফাআতা ওয়ান-নাকাতা ওয়াল-কাযাইবু ওয়াত-তাজ ওয়াল-হারাওয়াতা ওয়াল-হাজ্জা ওয়াল-উমরা ওয়াশ-শাহরু রমাদান ওয়াশ-শাফাআতা কুল্লুহা লাকা। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, হ্যাঁ আমার হাবিব আমি আল্লাহ আপনাকে তো কাউসার দিয়েছি, আপনাকে শাফাআত দিয়েছি, আপনাকে উট, আপনার লাঠি মুকুট, হজ ও উমরা, রমজানুল মুবারক মাস, সুপারিশ শাফাআতি করার যে সব কিছু আমি আল্লাহ মিজান সব কিছু আপনাকে হাদিয়া করে দিলাম। তাহলে যে নবীকে আল্লাহ এত কিছু দিয়ে হাদিয়া দিয়ে দিলেন, তাহলে হাদিয়াটা বড় হলো না নবী বড় হলো? কাজে এখান থেকে একটা স্পষ্ট মদ্দা কথা হচ্ছে, স্পষ্ট উপসংহার হিসাবে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাতের থেকে উত্তম হচ্ছে মাউলিদুন নবী, লাইলাতুল মাউলিদুন নবী। নবী পাক যেদিন দুনিয়াতে এসেছিলেন, নবী পাক যে রাত্রে দুনিয়াতে এসেছিলেন, ওই রাতটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত তথা সারা বিশ্বে মুসলমানদের কাছে সবথেকে স্মরণীয়, সবথেকে শ্রেষ্ঠ রাত বা সবথেকে শ্রেষ্ঠ। আর এই লাইলাতুল মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রবিউল আউয়াল মাসটা এই রমজানুল মুবারক মাসের থেকে উত্তম। আল্লাহ আমাদেরকে সঠিক জানা, সঠিক বোঝার তৌফিক দান করুক এবং শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।